নূর মোহাম্মদ সাহেব, হযরত মাওলানা নূর মোহাম্মদ রিমন সাহেব হযরতকে তার মূল্যবান বয়ান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না তার, দুনিয়াদারি মজা লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, উপস্থিত মুআজ্জাজ হাজিরিন ও পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমার দিল থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ভালো থাকবই না কেন। তালেবপুর ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা আবেদ আলী ফারুকি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আরও অন্যান্য সম্মানিত ওলামা একরামগণ এশার পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আসলেই এই মজলিস অত্যন্ত দামি মজলিস। তো এই মজলিস দামি হলো কি জন্য? কোরআনের জন্য। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সেই মুনিবের দরবারে, যেই মহান মুনিব আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তালেবপুর এলাকাবাসীর দিকে আল্লাহ তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা দিনী এক মহৎ কাজ করার তৌফিক দিয়েছেন, এবং সেই কাজটি আজকে সংগঠিত হচ্ছে। দুনিয়ার বুকে এটা একটা জান্নাতের বাগান, যদিও আপনারা এটা ঈদগাহ মাঠ বলেন, কিন্তু আজকে যেই উদ্দেশ্যে এই প্যান্ডেল করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, যেই দিনের দাওয়াতের জন্য এত আয়োজন করা হয়েছে, এই জন্য আজকে এই জায়গাটা শুধু ঈদগাহ মাঠ নয়, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সকলেই খুশি না? শুকরিয়া আদায় করি সেই মহান মুনিবের উপর, যিনি এত মহৎ একটা কাজ, বড় একটা কাজ, দ্বীনি দাওয়াতের একটা শাখা আপনাদের দ্বারা আল্লাহ তাআলা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আবারও দরুদ পড়ে নেবে সেই নবীর উপর, যিনি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন,
হাল ইয়াস্তাবি, সমান হতে পারে কি? ইয়ালামুন, যারা জানে, অর্থাৎ যারা আলেম, যারা দ্বীনের ইলম অর্জন করেছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দ্বীনের ইলম অর্জন করার জন্য। আর ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, অর্থাৎ যারা দ্বীনের ইলম সম্পর্কে অজ্ঞ, উদাসীন, যারা এই ইলম সম্পর্কে জানে না, তারা কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমরা জানি একজন সাধারণ চাষা আর একজন শিক্ষকের মধ্যে কখনোই সমান হতে পারে না, ঠিক কি না? একজন চাষা একজন শিক্ষকের মধ্যে কখনোই যোগ্যতায় সমান হতে পারে না। এইরকম একজন জাননেওয়ালা ব্যক্তি, একজন দ্বীনের আলেম আর একজন দ্বীনের আবেদ বা দ্বীন থেকে দ্বীনের অজ্ঞ, যে দ্বীন সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, সে কখনোই সমান হতে পারে না। এখন তাহলে যারা জানে আর যারা জানে না, প্রত্যেকের উপর কিন্তু দ্বীনের যে কাজগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি যে আমলগুলো রয়েছে, প্রত্যেকের উপর বালেগ হওয়ার পর আকলমান থাকলে, তার যদি সাধারণ জ্ঞান থাকে, সে যদি বালেগ হয়, তাহলে প্রত্যেকটা আমলই তার উপর ফরজ হয়ে যায়। তাহলে সে আলেম হোক আর সে দ্বীনের ইলম না থাকুক, উভয়ের উপর কিন্তু প্রত্যেকটা কি হয়? আমল ফরজ হয়ে যায়। এখন তাহলে কিভাবে করবে যারা জানে না? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বা, তোমরা পারলে আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, আর যদি এটুকু তোমার সম্ভব না হয়, আও মুত্তাবিআন, তাহলে আলেমকে অনুসরণ করো। আলেমকে অনুসরণ করলেও তোমরা দামি হয়ে যাবে। কেমন দামি হবে? আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কিন্তু কোরআন আছে, আছে না? কোরআন আছে না মুরব্বী? কোরআন আছে। আর ওই কোরআনকে কিন্তু আমরা ঘরের নিচু জায়গায় রাখি না, রেহান সহ ঘরের উঁচু এক স্থানে আমরা রেখে দেই। শুধু কোরআনকে রেখেই দেই না, কোরআনকে যাতে ময়লা পোকামাকড় কোরআনের মধ্যে আক্রমণ করতে না পারে, কোরআনকে নষ্ট করতে না পারে, এই জন্য আমরা কোরআনের উপরে সুন্দর গিলাফ দ্বারা, সুন্দর পবিত্র পরিষ্কার কাপড় দ্বারা ঢেকে দেই। এখন বলেন তো, যখন কোনো সময় কোরআন পড়ার সময় বা কোরআন হাতে নেওয়ার সময় যদি ওই কোরআনের মধ্যে যে পেঁচানো কাগজটা থাকে, ওই কাপড়ের মধ্যে যদি আপনার আমার পা লেগে যায় বা কাপড়টা পরে যায়, কাপড়টা আমরা উঠে কি করি? চুমু খাই, সালাম করি। অর্থাৎ আমরা ওই কাপড়ের প্রতি সম্মান প্রদর্শন করি। এখন আমরা কি জন্য সম্মান প্রদর্শন করি? কারণ কাপড়টা কিন্তু সাধারণ কাপড়ের মতোই ছিল, কিন্তু যখন কোরআনের সাথে লেগে গেল, কাপড়ের দাম কি হলো? বেড়ে গেল। সেই রকম ভাবে একজন আলেমের অনুসারী, আলেমকে মোহাব্বত করেওয়ালা ব্যক্তি যখন আলেমের সাথে চলবে, আলেমের পরামর্শে চলবে, আলেমের সাথে উঠবে বসবে, দ্বীনি কথা শুনবে, দ্বীনের কাজ করবে, নামাজ ছাড়বে, নামাজ ধরবে, ঘুষ ছাড়বে, নামাজ ধরবে, সুদ ছাড়বে, নামাজ ধরবে, চগলখুরি ছাড়বে, নামাজ ধরবে, গীবত করা ছেড়ে দিবে, তখন সে আল্লাহর কাছে ওই আলেমের অনুসরণে, আলেমের সহচর্যে থাকার কারণে ওই ব্যক্তিটারও দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের সাথে গিলাফ লেগে থাকার কারণে যেমন গিলাফের দাম বেড়ে যায়, এই রকম আলেমের সাথে লেগে থাকার কারণেও কি হয়? একজন সাধারণ মানুষের দামও আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য দেখেন, আপনাদের এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা একজন ব্যক্তি তৈরি করে দিয়েছে, সুন্দর করে, এত বড় মসজিদ, চমৎকার জাকজমক মসজিদ, মোজাইক করা, মাদ্রাসার প্রত্যেকটা রুম টাইলস করা, কোনো অভাব নেই। আল্লাহ এখানে পরিপূর্ণ বরকত দিয়েছেন। শুধু এগুলো থাকলেই হবে না,
আপনাদের আসা যাওয়া থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আপনার শুধু মাদ্রাসা করে দিয়ে চলে গেলেই হবে না, যে করে দিলাম হুজুরা চালাক, তা করলে হবে না। বাড়িতে প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, নাইকা মুরব্বী দাদা আছে না, ছেলে মেয়ে আছে না, তাদেরকে এখানে পড়াতে হবে। এই ঘর আবাদ করার জায়গা নিজের আপনার সন্তানকে তৈরি করার জন্যই তো আপনারা করছেন এটা। সকালের সুবাহি মক্তব মাইক দিয়ে ডাকা হয়, আমি এই ডাকার ঘোর বিরোধী। কারণ আপনার ছেলেকে আপনি কিন্ডারগার্টেনে পড়ান, ক্যাডেটে পড়ান, ছোট্ট বাচ্চাকে ঘুম থেকে উঠতে চায় না, তাই না তুইলা তারপরে আপনি হাত মুখ ধোয়া ফ্রেশ বানাইয়া নাস্তা করাইয়া তাই না নিয়ে যান ব্যাগ নিয়ে স্কুলে, সেখানে কিন্তু ডাকতে হয় না। ডাকে কি এলান হয়েছে, রুটিন হয়েছে, সকাল 6টা থেকে ক্লাস হবে 10টা পর্যন্ত। আপনার যে করেই হোক সন্তানকে 6টার আগে স্কুলে নিয়ে যেতে হবে, আপনার টার্গেট এটা। অথচ তার ওই পড়ার চাইতে হাজার গুণে, অর্থাৎ তুলনাই করা চলে না। কোথায় আখেরাতি শিক্ষা, যেই দুনিয়াবি শিক্ষা অর্জন করলে আপনার আখেরাত সহ গুছিয়ে যাবে, আপনার আখেরাতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে, সেই পড়ার সাথে তো দুনিয়াবি পড়ার কোনো তুলনাই চলে না। অথচ সেই পড়া কোরআন শেখানোর জন্য, আপনার ছেলেকে নামাজের ফাজাইল শেখানোর জন্য, কালেমা শেখানোর জন্য, তারপরে আপনার ধর্মীয় যে আচার আচরণ বড়র সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সালামটা বিশুদ্ধ করে শেখানোর জন্য আপনাকে মাইক দিয়ে ডাকতে হয়। আপনাকে মাইক দিয়ে ডাকতে হয় যে মক্তবের সকল ছাত্রছাত্রী এসে পড়ো মক্তবে। এটা কেন ডাকতে হবে? এটা কেন ডাকতে হবে? আপনার যদি দুনিয়াবি পড়ার প্রতি এত গুরুত্ব থাকে, আখেরাতের পড়ার প্রতি একটু গুরুত্ব নাই। আপনার ছেলেকে আপনি ছোট্ট সময় থেকে দিনের কিছু শিক্ষা দেন, ন্যূনতম নুরানি কিন্ডারগার্টেনে ক্লাস 3 পর্যন্ত পড়ান। আল্লাহ চাহেন তো ওই ছেলে আপনি পরবর্তীতে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, জজ ব্যারিস্টার যাই বানান, পাইলট বানান, সে দিন ছাড়া হবে না। তার সামনে যদি কোনো নাস্তিক, কোনো বেদিন ইসলাম নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে, সে তখন সেখান থেকে ধরে ফেলবে তাকে। আর আপনি ছেলেকে ছোট থেকেই শিখবেন, কি শিখাবেন? সরায়তে অজগর, হ্যাঁ সরায়তে আম, এইগুলো শিক্ষা দেন। অথচ সরায়তে অজু, সরায়াতে আল্লাহ, এইগুলো রস্যইতে কি ঈমান, এইগুলো শিখাবেন না। ইসলামের মূল পড়াগুলো নুরানি থেকে শুরু হয়ে যায়। সরায়তে অজু, যখন বলবে অজু, অজু জিনিসটা কি, অজু জিনিসটা কি, তখন আপনাকে প্রশ্ন করবে, আব্বা অজু কি, আম্মু অজু কি? তখন আপনি সরকারি বলবেন এইভাবে হাত ধুতে হয়, এইভাবে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়, মুখ ধুতে হয়, এইভাবে অজু করতে হয়। এই যে পবিত্রতা, নিজেকে পবিত্র করার একটা প্রথম সবক অজু, এটা প্রথমে আপনার যখন সন্তান নুরানিতে ক্লাস শিশু শ্রেণীতে ভর্তি হবে তখন থেকে শিখবে শরীয়তে অজু। শরীয়তে কে? আল্লাহ। শরীয়তে আম শিখাবে না, আফা শিখাবে না, কি শিখাবে? আল্লাহ শিখাবে। অথচ এই মক্তবে আপনাদেরকে ডাকতে হয় মাইক দিয়ে। জানাই আছে যে প্রত্যেক দিন সকালে ফজর পরে এখানে মক্তব পড়ানো হয়। আমরা কি পারি না আমার ছোট বড় ছেলে মেয়েদেরকে আমি মক্তবে পাঠিয়ে দিই, সে দুনিয়াবী শিক্ষা অর্জন করুক? না করছি না, কারণ আমাদের মুসলমান ভাই বোনদের থেকে ডাক্তার হতে হবে, উকিল হতে হবে। দেখা যায় মহিলা মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে সিজার করে পুরুষ ডাক্তাররা। এটা করব কেন? আমার মেয়েকে আমি ডাক্তার বানাই, কিন্তু দিনী শিক্ষা আগে। কি শিক্ষা আগে? দিনী শিক্ষা আগে। আগে পর্দা শিখাবো, যে মা তুমি যেখানেই যাও তোমার মুখ যেন পর্দার বাহিরে না বের হয়, তোমার হাত যেন, তোমার চুল যেন কেউ না দেখে। আমি কি এই শিক্ষা শুরুতে দিতে পারি না? আপনারা এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন আপনাদের সন্তানকে মানুষ করার জন্য, দ্বীনি ইলম শেখানোর জন্য। আমরা কি সকলেই মন থেকে শপথ করতে পারি না
যে আমাদের ছেলে মেয়েকে আমরা প্রথমে আমাদের মাদ্রাসায় আমরা তৈরি করেছি, আমাদের মাদ্রাসায় আগে আমি দিন শেখাবো, তারপরে তাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, কালেক্টর বানাবো। পারি না আমরা? তাহলে আমরা ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। অবশ্যই আমাদের এটা করণীয়, বরং এটা সন্তানের হক, এটা আপনার সন্তানের হক। পিতা মাতা সন্তানের কাছ থেকে কি পায়? 3টা হক পায়। এরকম একটা সন্তান পিতা মাতার কাছ থেকে 3টা হক প্রাপ্য। এক হচ্ছে তার জন্মের পরে আকিকা করা। কি করা? আকিকা করা। সন্তানের বদলে কোন চতুষ্পদ জন্তু রক্ত প্রবাহিত করা, আর তার সুন্দর ইসলামী সুন্দর অর্থবহ একটা নাম রাখা। 3 নাম্বার হচ্ছে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া। আপনি শিখাবেন না, আর আপনি চাবেন যে বৃদ্ধ বয়সের ছেলে আমাকে খাবার দিবে, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে। এটাই হয়। আপনি হক আদায় করবেন না, আপনার হক কেন আদায় করবে? আপনি আপনার সন্তানের হক আদায় করবেন না, তাহলে আপনার সন্তান আপনার কেন হক আদায় করবে? অথচ কি করে অনেক বৃদ্ধ বয়সে ছেলের বাবারা আসে, মায়েরা আসে, বলে আমার ছেলের বউ দেখতে পারে না, তাবিজ দেন, পানি পরা দেন। তাবিজ পানি পরা গুইলা খাইলেও কাজ হবে না। সন্তানকে আপনি ছোট থেকে কি করেন নাই, আর সন্তানের হক আদায় করেন নাই, আপনার হক কেন সন্তান আদায় করবে? আপনি কি তার হক আদায় করছেন? শুধু জন্ম দিলেই হবে না, সন্তানের 3টা হক ইসলামী অর্থবহ সুন্দর একটা নাম রাখতে হবে। আপনার এখনো যদি সন্তান থেকে থাকে যাদের নামের অর্থ জানেন না, হুজুরদের কাছে আসবেন, হুজুর আমার ছেলের এই নাম রাখছি, নামটার অর্থ কি? যদি বলে নামটার অর্থ ভালো না, হুজুর আপনি একটা নাম রেখে দেন, সুন্দর একটা নাম রাখেন। অথবা এখন তো যুগ ডিজিটাল, ফোনের মধ্যে সার্চ করলে ইসলামী অনেক নাম এসে যায় ছেলে মেয়েদের, আসে না? অর্থ সহ, ইংরেজি সহ, নামের ইংরেজি উচ্চারণ সহ, ইংরেজি সহ আসে। আপনি নাম সার্চ দেন, আমার ছেলের নাম এটা রাখবো, মেয়ের নাম এটা রাখবো। কত সুন্দর সাহাবাদের নাম, আল্লাহর কাছে নাম কত সুন্দর, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর নাম, প্রিয় আল্লাহর কাছে নামগুলো। অথচ আমরা এগুলো রাখি না। ছেলের নাম রাখে জনি, টনি, এগুলো নাম রাখে। মেয়ের নাম রাখে জেসি। এগুলো অর্থ কি আপনি জানেন কি? জানেনই না, তাহলে কেমন হবে? এই জন্য আপনারা সন্তানের হক আদায় করেন। সন্তানের হক আদায় করতে হলে অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে। সন্তানের রক্তের পরিবর্তে চতুষ্পদ জন্তুর রক্ত প্রবাহিত করা, সন্তানের সুন্দর অর্থবহ নাম রাখা। 3 নাম্বার হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এই 3 নাম্বার কাজ আপনারা পারবেন না, এই জন্য দ্বীনের আলেম যারা তারাই পারবে। আর দ্বীনের আলেম পাওয়া যায় কোথায়? মাদ্রাসা, মসজিদে পাওয়া যায়। মসজিদের মধ্যে মক্তবে ইমাম সাহেব হুজুর পড়ায় বা মুয়াজ্জিন পড়ায়। মসজিদের মধ্যে শাইখুল হাদিস যারা আছেন, আলেম আছেন, মুফতি আছেন, তারা মাদ্রাসার ভিতরে মাদ্রাসায় পড়ায়। ন্যূনতম দ্বীনি জ্ঞান যেটুকু প্রয়োজন ওইটুকু শিক্ষা দেন, ওইটুকু আপনারা শিক্ষা দেন। তারপর আপনার মেয়েকে, ছেলেকে দুনিয়াবি যে পড়ান, সমস্যা নেই আমাদের। কিন্তু আপনারা মাদ্রাসাকে আবাদ করেন, আপনাদের সন্তানদেরকে ছোট থেকেই পাঠিয়ে দেন। পড়া না পারলো, পড়া পারে না এটা কোনো প্রয়োজন না, এটা বিশেষ কোনো না, ফ্যাক্ট না, বিষয় না। আপনার সন্তানকে পাঠান, সে মসজিদে ছোট থেকে আসবে যাবে, একটা সম্পর্ক তৈরি হবে। দিনের সাথে মসজিদের মাদ্রাসার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। ভবিষ্যতে আর যেই হোক আলেম বিদ্বেষী হবে না। আল্লাহ নবী বলছেন যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বা ওয়ালা তাকুনুল খামিস। তোমরা 5 নাম্বার হও না, আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আলেমকে মুহাব্বত করো, মুহিব্বা অথবা কি করো? আলেমের অনুসরণ করো, অথবা আলেমকে ভালোবাসো। অনুসরণ করতে পারো না, তুমি অনেক দূরে, দূরে কাজ করো, অথবা তোমার এমন কাজ রয়েছে দুনিয়াবি পরিবার চালানোর জন্য, বা দেশের প্রতি তোমার একটা দায়িত্ব রয়েছে, তুমি যে কারণে আলেমের কাছে আসতে পারো না,
না আসতে পারলাম, কিন্তু আলেমকে আমি ভালোবাসি। কি করি? আলেমকে আমি ভালোবাসি। এইটা রাখা। ওয়ালা তাকুনুল খামিস, 5 নাম্বার হয় না। অর্থাৎ কি? 5 নাম্বার হচ্ছে আলেম বিদ্বেষী হলো না। ফাতাহলিক, যদি তুমি আলেম বিদ্বেষী হও অবশ্যই তোমার ধ্বংস অনিবার্য। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামাগণ, নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর নবীরা কোনো দেনার দেরহাম টাকা পয়সা সম্পদ রেখে যান নাই, তারা রেখে গেছেন এলেম। আর এলেমের ওয়ারিসগণ হচ্ছেন আলেম। আলেমদের সাথে আপনি বেয়াদবি করবেন, আলেমদের বিদ্বেষী হবেন, আল্লাহ আলেমদের সাথে, আলেম আর নবীদের এটা হচ্ছে সিলসিলা একটা। এই জন্য যে আলেম বিদ্বেষী হওয়া যাবে না। 5 নাম্বার হলে ধ্বংস অনিবার্য। আপনার ধ্বংস সেটা দুনিয়াতে আল্লাহ দেখ, আখিরাতেই দেখ, একদিক দিয়ে আল্লাহ দিবেই। এই জন্য এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার জীবনে কোনো মিথ্যা নাই। মক্কার কাফের ইহুদি যারা ছিল মূর্তি পূজারী, সকলেই এক বাক্যে বলতো আলামিন। কি বলতো? আলামিন, বিশ্বাসী। কেমন বিশ্বাস করত? যখন নবীজির নবুয়াত পাইছে, নবুয়াতের পরেও তাদের নেতাদের কাছে তারা আমানত রাখতো না, নবীজির কাছে আমানত রাখত। এই জন্য সন্তানদের যে 3টা হকের কথা বললাম আমি, আলেম হও, সন্তানকে কি করো? সন্তানের রক্তের বদলে রক্ত প্রবাহ করো, চতুষ্পদ পানির। আর না হয় তারপরে কি? 2য় নাম্বার হচ্ছে সন্তানের সুন্দর অর্থবহ নাম রাখো। 3 নাম্বার দ্বীনি শিক্ষা দাও। দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আপনাদের যে এলাকার মধ্যে এত বড় মাদ্রাসা, আপনি, আপনার ছেলে মেয়ে আছে, ভাগ্না আছে, ভাতিজি আছে, ভাইস্তা আছে, অনেকেই আছে, প্রত্যেককে আপনারা অবশ্যই দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য হলেও আপনারা এই মাদ্রাসায় পাঠাবেন। এইটুকু আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। কথার মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহর হস্তে মাপ চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আসলে সময় স্বল্পতার কারণে